আসসালামু আলাইকুম। বেঙ্গল বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি থেকে আমি ইঞ্জিনিয়ার সামির। আজকে আমাদের টপিক হলো কলাম। অনেকে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি গ্রাম অঞ্চল বা শহরে আমাদের অদক্ষ কিছু মিস্ত্রি, কন্ট্রাক্টর এরা আসলে করে কি এই যে 10-12, তারপরে 10-10, 8-8 এই সাইজের কলামগুলো আসলে তারা করে। অনেকে বুঝে করে, আবার অনেকে না বুঝেও করে। অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020-এ আমাদেরকে বলেই দিয়েছে যে আপনার কলামের সাইজ হবে সর্বনিম্ন 12-12 বা 300 mm। ঠিক আছে, তো আমি আসলে অনেক জায়গায় দেখেছি যে 3 তলা 4 তলা বিভিন্ন সাইডে গিয়ে দেখেছি যে ওরা 10-10 করে কলাম করতেছে। 10-10 তো ভুলেও করা যাবে না। আর 12-12 সর্বোচ্চ হচ্ছে আপনি করতে পারবেন 1 তলা 2 তলা 3 তলা, তাও কর্নার কলাম বা আদার্স, সেটা হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যা প্রোভাইড করে। তাও তো সে একটা আপনার লোড ক্যালকুলেট করেই সে আসলে ডিজাইনগুলো করে। এখন আমাদের যে গ্রামের অদক্ষ মিস্ত্রিরা এই যে 10-10 8-8 করে কলাম করে যে মালিকের সর্বনাশ করতেছে, এটা কি করা উচিত? অবশ্যই করা উচিত না। তারা আসলে কাজ দিয়ে তারা বলে যে আমাদের ফিল্ডে 30 বছর 40 বছরের অভিজ্ঞতা আছে। আর ইঞ্জিনিয়াররা কি বুঝে? আর ইঞ্জিনিয়াররা তো তারা তো পড়ালেখা করতেছে, এরপরে ফিল্ড এক্সপিরিয়েন্স, তারপরে এগুলো আসার পরে সে একটা স্ট্রাকচার ডিজাইন করে একটা সার্টেন টাইম পরে, তো সে তো জেনে বুঝে ডিজাইন করে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে দেখা যায় কি এই আপনার 10-10 কলাম করে 4টা করে 12 mm, এটা তো করা যাবেই না। সর্বনিম্ন আপনি রডের একটা পার্সেন্টেজ তো ম্যাটার করতে হবে। একটা রিনফোর্সমেন্টে আপনার সাধারণত আমাদের বিএনবিসি বলছে যে 1% থেকে 6% পর্যন্ত আপনারা হচ্ছে রড ব্যবহার করতে পারেন। তাই বলে যে 1%টা কি, অনেকে তো বুঝে না। মিস্ত্রিরা তো বোঝার কোনো কথাই না। যারা আমাদের মতো বা সিনিয়র ইঞ্জিনিয়াররা আছে, তারাই আসলে বুঝে যে 1% কি আর 6% কি, হ্যাঁ, কতটুকু আসলে রিনফোর্সমেন্ট দেওয়া দরকার। তাও লোড ক্যালকুলেশন করার পরে আমার অ্যাজ পার ডিজাইনে যা আসে তাই হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যে কলামে হচ্ছে ওরা ওই কাভারিং ঠিক রাখে না। এক ন্যূনতম আমাকে 40 mm বা 1.5 ইঞ্চি আমাকে সর্বনিম্ন কাভারিংটা রাখতে হবে। তো তারা দেখা যায় কি এই কাভারিংটা মেনটেন করেও না। অনেকে করে কি অতিরিক্ত ওভার কাভার করে ফেলে বা কাভার তারা রাখেই না। আসলে ব্লক ব্যবহার শাটারে করে কি ওরা ব্লক ব্যবহার করে না। সেক্ষেত্রে দেখা যায় কি আপনার রড বাইন্ডিংয়ের সময় যখন ঢালাইটা করে, এমনও দেখা যায় কি শাটার খোলার পরে রড দেখা যাচ্ছে। তারা সঠিকভাবে এই যে কাভারিংগুলো মেনটেন করে না। সেকেন্ড কথা, তারা ঢালাই বলে যে আমার 10 বছরের অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা, আমি কলামটাও ঢালাই করতেছি, কোনো কিছু হবে না। তো দেখা যায় কি একসাথে ঢালাই করার পরে হানিকম দেখা দিচ্ছে। কিন্তু আমরা সাধারণত নিয়মই হচ্ছে এটা যে আপনি 10 ফিট যদি ঢালাই হয়, 10 ফিট যদি একটা কলামের হাইট হয়, হ্যাঁ, হাফ আপ করে ঢালাই করবো, বা 10 ফিট হোক বা 9 ফিট হোক, সেটা ডিজাইন অনুযায়ী আপনার ঢালাই দিতে হবে। নিয়ম হচ্ছে আপনার হাফ আপ করে। আর শাটার খুলতে হবে মিনিমাম 48 থেকে 72 ঘন্টা পরে। এরপরে কিউরিং করতে হবে, পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে। কিউরিং না করলে আপনার কলামে পূর্ণাঙ্গ স্ট্রেংথ তো ভুলেও সে পাবে না। আর কলামে সর্বনিম্ন যদি 12-12 কলাম তো অবশ্যই রাখতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে রিনফোর্সমেন্ট, মিনিমাম রিনফোর্সমেন্ট যদি 1 তলা করেন বা 2 তলা করেন, কর্নার কলাম বা মিনিমাম কর্নার কলামে আপনাকে 4টা করে 16 mm ব্যবহার করতেই হবে অ্যাকর্ডিং টু বিএনবিসি। সেকেন্ড বারে দেখা যাচ্ছে ডেপ্ট অনেকে আসলে উল্টাপাল্টা করে। ওই মানে ভাই মাটি শক্ত, ওরা করে কি বলে যে ভাই মাটি আমাদের এখানকার মাটি শক্ত। আসলে মাটি শক্ত আপনি কীভাবে বুঝবেন? সেই জন্য বহুতল ভবন হলে অথবা 3 তলা 4 তলা করলে অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করতে হবে। আর যদি 1 তলা 2 তলা করেন, সেক্ষেত্রে একটা করতে পারেন, মাটিগুলা কেটে, হ্যাঁ, মাটির অবস্থাকে বুঝতে হবে।
সেক্ষেত্রে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সে সাইটে যাবে, সাইটে গিয়ে আসলে মাটিটা কেমন ওটাও দেখতে হবে। আর ভরাট করা মাটিতে কখনো ফাউন্ডেশন ডিজাইন করা যাবে না। অবশ্যই তাকে মেইন যে মাটির স্তর আছে ওই স্তরে গিয়ে আপনার ঢালাইটা করতে হবে। আর যাই বলবো, আজকের পার্টটা এতটুকুই। নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই বলবেন, নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।